হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। দিনটা ছিল 23শে নভেম্বর আর আমার ছিল 24শে নভেম্বর একটা ব্রাইড, তাও আবার কলকাতায়। মানে লাইফে ফার্স্ট টাইম, জীবনে প্রথমবার আমি এত দূর মানে পাঁচমুড়ো থেকে সোজা কলকাতায় গিয়ে একটা ব্রাইডকে রেডি করলাম। যেহেতু আমাদের এদিক থেকে রাত্রিবেলা কলকাতা যাওয়ার কোনো বাস ছিল না, তো আমি তালডাংরা থেকে কলকাতার বাস ধরে ধর্মতলায় নেমে গিয়েছি। আর ধর্মতলা থেকে সোজা চলে গিয়েছিলাম ব্রাইডের লোকেশনে, চিনার পার্ক ভিক্টোরিয়া হোটেলে। আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল, তো সেই জন্য আমি আমার বোনকে সাথে নিয়ে গিয়েছিলাম অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ওখানে পৌঁছেই আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপর রেডি হয়ে ওনাদের মণ্ডপে আমরা চলে গিয়েছিলাম। ওনারা ছিলেন নন বেঙ্গলি, ওনাদের রিচুয়ালসগুলো সম্পূর্ণ আলাদা ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। ওনাদের বিয়ে মানে একটা পুজো, মানে পুজোর মতো করে বিয়ে হচ্ছিল আর কি। সেকেন্ড ফ্লোরে ওনাদের বিয়ে হচ্ছিল আর আমরা চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে পুরো হোটেলটা একটু দেখার জন্য। যেহেতু বিয়ে বাড়ির লোকেশনটা ছিল আমার বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, সেহেতু 2 দিন আমাদের ওখানে স্টে করতে হয়েছিল। এখানে কয়েকটা ফটোশ্যুট করার পর আমরা লাঞ্চের জন্য গিয়েছিলাম। আর ওনাদের যে খাবারগুলো ছিল পুরো ভেজ, কোনো ননভেজ কিছু ছিল না। যেহেতু বললামই পুজো টাইপের বিয়ে, খুবই ভালো লাগলো। খাবার দাবার খুব ভালো ছিল, ব্যবহারও খুব ভালো ওনাদের ছিল। যেহেতু ট্রলিতে আমাদের মেকআপ প্রোডাক্ট ছিল, সেহেতু আমরা বিশেষ কিছু ড্রেস বা কিছু নিয়ে আসতে পারিনি, জাস্ট একটাই শাড়ি নিয়ে গিয়েছিলাম আর একটা পরে গিয়েছিলাম। লাঞ্চ করার পর আমরা রুমে চলে গিয়েছিলাম। যেহেতু আমার শরীরটা খারাপ ছিল অনেকটাই, মেডিসিন খেলাম, একটা প্যারাসিটামল। বোনকে ভাগ্যিস সাথে করে নিয়ে গিয়েছিলাম, নয়তো আমার যে কী অবস্থা হতো তার কোনো ধারণাই নেই। একটু রেস্ট করার পর দিভাই চলে এসেছিল রেডি হতে সঙ্গীতের জন্য, তো আমরাও আবার রেডি হয়ে সঙ্গীত অনুষ্ঠান দেখার জন্য চলে গিয়েছিলাম। খুবই ভালো লাগছিল দেখতে। আর যেহেতু বললামই আগে যে কোনো ড্রেস নিয়ে যাইনি, সে তো ওই একটা শাড়ি পরেই আমরা সারাদিন প্লাস রাত কাটিয়ে দিয়েছিলাম। এখানে মেয়েপক্ষ ছেলেপক্ষ একসাথেই ছিল, ওনাদের বাড়ি সম্ভবত রাঁচিতে। ওনারা খুব মজা করে ডান্স করছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আমরা এখানে ডিনার করতে করতে ওনাদের ডান্স দেখছিলাম। সবকিছুই এখানে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি আর কি। তো চলো তোমরাও দেখে নাও ওনাদের ডান্সগুলো একটু একটু করে। ডিনার করার পর আমরা যে যার রুমে চলে গিয়েছিলাম। রাত্রি গড়িয়ে কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারা গেল না। সত্যি কথা বলতে কি, বাসে আমার একটুও ঘুম হয়নি। এসে পর আমি একদম সেই লেভেলের ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু ঢং করে নিলাম, তারপর আমরা ব্রেকফাস্টের জন্য নিচে গিয়েছিলাম। এখানে তোমরা তো খাবার দাবারগুলো দেখতেই পাচ্ছ, ফলটল ইডলি টিডলি ছিল। তারপর যেহেতু আমাদেরকে আজই বাড়ি ফিরতে হবে, তাই আমরা ব্যাগপত্র গুছিয়ে সব রেডি করে নিয়েছিলাম। আর এখানে দিভাইকে রেডি করব আর ওনার বোন আর মাকে রেডি করব, তারপরই আমরা বেরিয়ে পড়বো। এখানে আমাকে আমার হেল্পিং হ্যান্ড সিস্টার অনেক হেল্প করে দিচ্ছিল, তাই হয়তো আমি খুব তাড়াতাড়ি সবকিছু রেডি করে নিতে পেরেছিলাম। ফাইনাল লুকগুলো আমরা ভালো মতো ক্যাপচার করতে পারিনি। তারপর আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে বারাতও চলে এসেছিল। আর আমাদের বিয়েটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পর দিনই আমার লোকেশনে, মানে আমার গ্রামের লোকেশনে একটা ব্রাইড ছিল, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। তাই ওই দিনই আমাদেরকে ব্যাক করে যেতে হয়েছিল। তাও তোমাদের সাথে একটু করে তুলে ধরলাম ওদের বিয়ে বাড়িটা, তোমরা দেখে অবশ্যই জানিও। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম এক্সিস মলে। এখানে আমরা বাজার টাজার করে পর বাড়ির দিকে রওনা দিলাম। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো টাটা, বাই বাই।